বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে আমার ভিডিও লাইভ দেখতে পাচ্ছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত এভরিওয়ান, আপনারা ভালো আছেন, আপনারা সুখে সুন্দর থাকুন সেই কামনা আমার জনম জনম। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলতে এসেছি সেটা হলো একটা গরম খবর। আমাদের এই অঞ্চলের মিঠাছড়া জেনারেল হাসপাতাল এই অঞ্চলে মানুষের সেবা দিয়ে আসছেন, কিন্তু মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে খুব মর্মান্তিক এবং হৃদয় বিদারক। তো যে সমস্ত ক্লিনিকগুলো পরিচালিত হচ্ছে একটা রুলসের মাধ্যমে, তো আমি তাদের কাছে দাবি করব যে আপনারা খাতা কলমে রুলস এবং নিয়ম নীতি দেখালে পরে বাস্তবে যদি তা ফলো না করেন তাহলে আপনাদের অ্যাক্সিডেন্ট ঘটবে, বিপদ ঘটবে। তো আপনারা ব্যবসা করতে আসছেন, ব্যবসা করবেন, ঠিক আছে, রুগীকে সেবা দেন। রুগী যেহেতু রুগী যথার্থ প্রপারলি ট্রিটমেন্ট পায় সেদিকে আপনাদেরকে খেয়াল করতে হবে। শুধু ব্যবসার চিন্তা করলে তো হবে না ভাই। তাহলে এর আগে একটা ঘটনা ঘটেছে, সেটা একটা শিশু নিয়ে, সে কথা সবাই জানে, আমি নাই বললাম। এখন যে ঘটনাটা করতে যাচ্ছে সেটা হলো আপনার একটা এই প্রসূতির মৃত্যু। তো সেখানে অপারেশন থিয়েটারে যদি একজন মা সিজারের সময় মারা যায় তাহলে ক্লিনিক এখানে দায়ভার এড়াতে পারে না। তাহলে এই হাসপাতাল কি করে? এখানে যারা দায়িত্বে আছে তারা কি এক্সপার্ট সার্জন দিয়ে কি অপারেশনগুলো করে না? করলে পরে এই ধরনের ঘটনা ঘটবে কেন? তো আমরা এর আগেও প্রতিবাদ জানিয়েছি, এখনও আমাদের একই কথা। যদি কোনো দোষী কেউ থাকে এখানে প্রপারলি তদন্ত করা হোক। শুনেছি সেনাবাহিনী অপারেশন করেছেন এবং যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করেছে। এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে পরবর্তীতে এদেশের মা বোনেরা যাতে সন্তান ডেলিভারির সময় এভাবে নির্মমতা ফাঁসান মতো আঘাতপ্রাপ্ত হয়ে তারা যাতে আর কি দুনিয়া থেকে বিদায় না নেয়, তাদের যথার্থ বিচার আমরা দাবি করি। এবং সত্যিকার ঘটনা যারা দোষী তাদেরকে এমনভাবে শাস্তি দিতে হবে, যারা এই পেশাতে যদি তারা ভুয়ো হয়ে থাকে তারা জীবনে আর এই পেশায় ফিরতে না পারে, এভাবে তাদেরকে ব্যবস্থা করতে হবে। আমরা কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাবো যে আমাদের মা বোনদেরকে রক্ষা করুন, এই অঞ্চলের রোগীদের সুস্থভাবে সেবা পাবার অধিকার নিশ্চিত করুন। ধন্যবাদ।